বিপুল পরিমাণ সরকারি মালামাল জব্দ করা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের এক আত্মীয়র বাড়ি থেকে। ফরহাদ হোসেনের সংসদীয় আসন মেহেরপুর শহরের কেশবপাড়ার সেই বাড়িটি আত্মীয়র ভাড়া করা বাড়ি। এক গোপন সংবাদের ভিত্তিতে এ উদ্ধার অভিযান চালায় জেলা প্রশাসন ও সেনাবাহিনী। 28 আগস্ট দিবাগত রাতে সে অভিযানে ভবনের নিচতলার গুদাম থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। এখানে প্রচুর মালামাল রয়েছে এই বাসার ভিতর, যেগুলি এখনো আমরা কাউন্ট করা শুরু করে এখনো শেষ করতে পারিনি। তো এর মধ্যে আমরা প্রাথমিকভাবে কিছু ক্রীড়া সামগ্রী, ক্রীড়া পরিদপ্তর কিছু ক্রীড়া সামগ্রী, তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কিছু হুইল চেয়ার, এরকম কিছু বিষয় আমরা পেয়েছি যেগুলি সরকারি মালামাল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রতীয়মান হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আপাতত সবগুলো যাচাই বাছাই করব। তো যাচাই বাছাই করে আমরা এই বিষয়গুলো পরবর্তী যে আইনগত ব্যবস্থা নিতে আমরা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রন, শাড়ি, লুঙ্গি, 3 পিস, শিক্ষার্থীদের টিফিন বক্স সহ নানা জিনিস। প্রতিটির গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নয়। গুদামের মালিক সুরমান আলী প্রথম আলোকে বলেন, 1 বছর আগে এই গুদাম ভাড়া নেন মুজিবনগর উপজেলার বাসিন্দা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুফাতো ভাই শাহজাহান সিরাজ দোলন। পরে সেখানে বিভিন্ন সময়ে মালামাল মজুত করতেন, তবে কখনো কোনো মালামাল বের হতে দেখেননি তিনি।